আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তন্ময়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেকদিন পর আমাকে ভিডিওতে দেখতেছেন। ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না এখন, কারণ আমেরিকার পিছিয়ে ধরে আমিও টাকার পিছিয়ে দৌড়াইতেছি। টাকা ছাড়া এখানে কোনো কথা নেই। যাই হোক, আজকের ভিডিওটা কী সম্পর্কে সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। হ্যাঁ, আমি গতকালকে একটা টিকিট খাইছি। এখানে বলে টিকিট, যেটা জরিমানা বলা হয় বাংলাদেশে। সো প্রায় $100। টিকিটটার কারণ ছিল এটাই, আপনাদের সাথে আজকে শেয়ার করবো কী কারণে টিকিট দিচ্ছে। এই সুন্দর করে আমার একটা কাগজ ধরা দিচ্ছে $100। সো আমার কাছে হচ্ছে আনলিমিটেড কার্ড। আমি 1 মাসে আনলিমিটেড কার্ড ইউজ করি, যার মূল্য আমেরিকান ডলারে $135। সো আমি এই 1 মাস যে কোনো জায়গায় আমি সরকারি বাস বা ট্রেনে আনলিমিটেড করতে পারবো, এরকম একটা কার্ড নেই। সো আমার সাথে আরেকজন লোক ছিল, দুজন একসাথে কাজ শেষে আসতেছি। তো উনি আমাকে বললো, ভাই আপনি আনলিমিটেড, আপনি একটু আমাকে সোয়াইপ করে দেন ঢোকার জন্য। সো আনলিমিটেড আবার রুলস আছে, আপনি একসাথে 2 বার সোয়াইপ করতে পারবেন না 15 মিনিট পর। তো আমি বললাম যে আবার সোয়াইপ করলে তো 15 মিনিট পর, এখন তো হবে না, তো আপনি আমার সাথে ধাক্কাতে ঢুকে যান। সো এটা আমার ভুলই ছিল, কেন যে বলতে গেলাম। এখন বলাতে উনি আমার সাথে ধাক্কাতে ঢুকছে ঠিকই, কিন্তু ওখানে পুলিশ ছিল। আমি অবশ্য আশেপাশে দেখছিলাম, নর্মালি ক্যামেরাতে এগুলো অতটা ধরে না, তবে পুলিশ থাকলে পুলিশও জরিমানা করে। সো আমি দেখছিলাম ওখানে পুলিশ নাই, যেটা ছিল ওটা একটু দূরে ছিল। সো আমি সোয়াইপ করে ঢুকে হাঁটা শুরু করি। কিছুক্ষণ পরে দেখি একটা মেয়ে পুলিশ আইসা আইডি কার্ড দেখায়, বলে স্যার কাম উইথ মি। তারপর আর কি, এখন পুলিশে ডাক দিলে তো যাইতেই হবে, নাহলে তো জেলে ঢুকে দেবো। যাই হোক, পরে ওনার সাথে গেলাম, উনি সাথে সাথে বললো আইডি কার্ড দেন। আমরা সরি বললাম যে নেক্সট টাইম আর এরকম করবো না, আমরা দুজন একসাথে ঢুকবো না। কিন্তু এটা তো এমটিএ, সরকারি টাকা, আমরা বলতে গেলে সরকারি টাকা ফাঁকি দিছিলাম। একজনের কার্ড ছিল, একজনের কার্ড দুইজন ঢুকছে, এটা একটা অপরাধ। সো এর জন্য আমাকে আইডি কার্ড নিল। আইডি কার্ড দিয়ে আমি জিজ্ঞেস করলাম, এটা কি জরিমানা করবেন? বললো হ্যাঁ। বললাম কত টাকা? এটা অনলাইনে সাবমিট করলে দেখাবে কত টাকা। পরে সাবমিট করলো আমার অপরাধগুলা, সাথে সাথে দেখাইলো $100 জরিমানা, যেটা বাংলাদেশি টাকা, বৃষ্টি হচ্ছে না, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 12,000 টাকা, বর্তমানে ডলার কনভার্ট করলে 12,000 টাকা হবে। সো সুন্দর। এমটির ওই ভাড়াটা ছিল $2.90, প্রায় $3, বাংলাদেশের টাকায় 300 টাকার মতো। সো একজনের 300 টাকা বাসের দিকে, দুইজনে 100 $200 জরিমানা গেছে, যেটা 12 24,000 টাকা। সো এখন দুইজনে দুটো টিকিট ধরাই দিল, আর বললো যে টাকাটা দিয়ে দিতে, অথবা একটা নাম্বার দিছে, নাম্বারে কল দিতে, কল দিয়া তাদেরকে এক্সপ্লেন করতে, যদি তারা চায় এটা নাকি মাফ করতে পারে বা কমাইতে পারে। কিন্তু এটা আর হয় না, এগুলা কমায় না। আসলে জরিমানা যেগুলো দিয়া দেয়, এইসব ছোটোখাটো জরিমানাগুলো দিতেই হয়। যাই হোক, এখন আর কি, এখন এই কাগজটা নিয়ে ঘুরতেছি 2 দিন ধরে। এখন কল দিব, দেখি যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের সাথে কথা বলে কল দিব, যদি পারে মাফ করাইতে। আর নাই তো $100 জরিমানা দিতে হবে, বাংলাদেশি টাকায় 12,000 টাকা। সো এই ধরা খাইলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এরকম কখনই করবেন না। করে, অনেকেই করে, কিন্তু আসলে সমস্যা কি, পুলিশগুলা ভালো মানুষের সাজা দেয়। যদিও এটা ভুল করছি, তবে যারা 2 নাম্বারই করে বেশি, তাদেরকে ধরে না। যারা একটু সৎ থাকে, টুকটাক 2 নাম্বার করে হেরাই ধরা খায়। তো যারা সৎ আছেন তারা সৎই থাকবেন, 2 নাম্বারই করতে দেন না। বিশেষ করে বাস, তারপর ট্রেনের ভাড়াগুলো ঠিক মতো দিবেন। এগুলা 2 নাম্বারই করলেই, যে আমি সচরাচর করি না, আমি তো আনলিমিটেড ইউজ করি, আমি কেন করবো? উনি সাথে ছিল, তো ফার্স্ট টাইমই করছি, ফার্স্ট টাইমে ধরা খেয়ে গেছি। যারা ভালো আছেন তারা ভালোভাবেই চললেন, তারা 2 নাম্বার করতে গেলে এভাবেই ধরা খাইবে, পরে আমার মতো জরিমানা দিতে হবে। যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। আমার 112,000 টাকা জরিমানার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, কী আর বলবো, নিজেকে নিজে সান্ত্বনা দিতে হয় এভাবেই। সো এখন আর কি, জরিমানা না মওকুফ করলে দিয়ে দেবো, দ্যাটস ইট। সকালে ভালো থাকবেন, এবং আমেরিকা আসার পরে সবাই এই সব ট্রানজিটগুলো ঠিকঠাক মতো পে করবেন। সো এটা হচ্ছে আমার এন্ট্রি কার্ড, এটাতে 1 মাস আনলিমিটেড ভরা আছে $35। তো এখানে একজন যাইতে পারে, এখানে সোয়াইপ করার পরে এই যে দেখেন আমার আনলিমিটেড 4/17/2024 সাল পর্যন্ত আনলিমিটেড আছে। তো এইভাবে আমি একবার সোয়াইপ করে দুজন একসাথে ধাক্কা দিচ্ছি, আর পুলিশ দেখা দিচ্ছে টিকিট দিয়ে $100। তো এখন আমি বাসায় যাচ্ছি, কাজ শেষে বাসায় যাচ্ছি। মাঝখানে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।